নমস্কার বন্ধুরা। আজকে আমি পায়েস রান্না করব। এখন এই পায়েস রান্না করতে গেলে আমি এখানে নিয়েছি 2 লিটার দুধ। 2 লিটার দুধ আমি জাল দিয়ে ঘন করে নিয়েছি। এখানে 200 গ্রাম চাল নিয়েছি। এক এক লিটারে 100 গ্রাম চাল, এখানে 200 গ্রাম চাল নিয়েছি। এখানে 100 গ্রাম মিশ্রি নিয়েছি, 250 চিনি নিয়েছি, আর কিছু কিশমিশ আর কাজু বাদাম নিয়েছি, আর এখানে কয়টা এলাচ নিয়েছি। এই এই লাগবে আমার রান্না করতে। এখন আমি প্রথমে এই চালটা একটু ঘি দিয়ে মেখে নেব। চালটা ঘি দিয়ে মেখে রাখলে চালটা যখন দুধের ভিতর দেওয়া হবে তখন আর হবে না, ওই একটার সঙ্গে একটা লেগে যাবে না। এটা এটা আমি এখন মেখে রেখে দিচ্ছি। এই চালটা একটু ঘি দিয়ে মেখে রেখে দিলাম। এখন আমি এই দুধটা জাল দিয়ে নিচ্ছি। এই দুধটা এখন আবার প্যানে ঢেলে দিয়ে এখন ফুটে উঠলে চালটা দিয়ে দেবো। এটা এই ঘি দিয়ে মেখে রেখে দিলাম। এটা একটার সঙ্গে একটা মিশবে না এবং চালটাও খুব ভালো থাকবে। প্যানের ভিতর আমি দুধটা ঢেলে দিলাম। দুধটা আগে জাল দিয়ে রেখে দিয়েছি ঘন করে। এখন দুধটা প্যানের ভিতর ঢেলে দিলাম। দুধটা এখন আস্তে আস্তে নাড়তে হবে। দুধটা ভালো করে নেড়ে নেড়ে দুধটা উতল এসে গেলে তারপরে চালটা দিয়ে দেবো। দুধটা নাড়তে লাগি, চারিপাশে লেগে না যায়, যাতে ভালো হয় সেভাবে নাড়তে লাগে আমি আস্তে আস্তে। এখন আমার এই দুধটা উতল এসে গেছে। দুধটা জাল ঠিক মতন হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে এর ভিতর চালগুলো দিয়ে দেবো। চালগুলো আস্তে আস্তে এর ভিতর ঢেলে দেবো। ঘি মাখা আছে, চাল আর দলা পাকাবে না, কিচ্ছু হবে না। চালগুলো সব ভালোভাবে হবে, জাল হবে। এখন এই দুধটা এখন আবার আস্তে আস্তে জাল দেবো। চালটা ফুটতে লাগবে। চালটা একটু ফোটার দরকার আছে, হালকা ফুটবে। ফুটে গেলে দেখাবো তোমাদের। এখন প্যানের পরে একটু ঘি দিয়ে কাজু কিশমিশ এটা একটু ভেজে নেব। প্যানে অল্প করে ঘি দিয়ে এখন এই কাজু কিশমিশটা ভেজে নিচ্ছি। হালকা করে কাজু কিশমিশটা ভেজে নিচ্ছি। হ্যাঁ, ভাজা হয়ে গেছে, প্রায় ভাজা হয়ে গেছে। এখন আস্তে আস্তে এটা তুলে নেব। হ্যাঁ, পায়েসের চালটাও প্রায় ফুটে গেছে। আমি দেখাবো তোমাদের। দেখো, এই যে মেলা ফুটেও যাবে না, আবার শক্তও থাকবে না, ঠিক মতন হয়ে গেছে। এখন আমি জালটাও ঠিক হয়ে গেছে। এখন এর ভিতর আমি মিশ্রিটা দিয়ে দেবো। এই 100 গ্রাম মিশ্রি এর ভিতর দিয়ে দেবো। আর চিনি 250 গ্রাম আছে, তা আমি 250 গ্রাম চিনি দেবো না, আমি অল্প করে দেবো, লাগলে পরে দেবো। চিনি দিলে দুধটা একটু হালকা হয়ে যায়, পরে আবার জাল দিলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এলাচগুলো দিয়ে দিলাম। এলাচ দিলে ভালো একটা সেন্ট হয়, এলাচটা ওর দুধের ভিতর দিয়ে দিলাম। পায়েসটা প্রায় হয়ে গেছে।
কত ঘন হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। প্রায় হয়ে গেছে পায়েসটা, সামান্য বাকি আছে। দেখেন কত সুন্দর, কত সুন্দর হয়েছে দেখেন। এখন কাজু কিশমিশ ভাজা রাখা ছিল, সেগুলো এর ভিতর দিয়ে দিলাম। কাজু কাজু কিশমিশগুলো ভেজে রেখেছিলাম, ওইগুলো এখন এর ভিতর আস্তে আস্তে দিয়ে দিলাম। আমার পায়েসটা প্রায় কমপ্লিট হওয়ার পথে। এইবার আমি আমার পায়েসটা ঢেলে দিচ্ছি, হয়ে গেছে, ঢেলে দিচ্ছি। কত সুন্দর হয়েছে। কত সুন্দর হয়েছে, কত সুন্দর হয়েছে। দেখো পায়েসটা, পায়েসটা ঢেলে নিয়েছি। দেখেন পায়েসটা আমি সম্পূর্ণ ঢেলে নিয়েছি। দেখেন পায়েসটা আমি ঢেলে নিয়েছি। এখন কত সুন্দর এই পায়েসটা, এই ঠান্ডা হয়ে গেলে আরো মানে জমে যাবে। এখন এর গরম তো, এই জন্য এরকম লাগছে। দেখেন কত সুন্দর হয়েছে পায়েসটা। আপনারা এভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন। আমার যে মেজারমেন্ট দেওয়া আছে এভাবে দিয়ে করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তা আমারে কমেন্টস করে জানাবেন।